আল্লাহ বলেন ইন্নাল ইনসান লাফি খুসর। ইনসান মানে জাতি, মানুষ জাতি। এখানে যেমন একটা আলিফ লাম আছে, এখানে আল ইনসান বলা হয় এটাকে, এটাকে আলিফ লামে জিনসি বলা হয়। তার মানে সমস্ত জাতি, সমস্ত জাতিকে বলা হয়েছে লাফি হুসরি। ফি মানি মধ্যে, হুসরি মানে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তো নিশ্চয়ই জাতিরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তো জাতিরা বলতে এখানে মানুষ জাতির কথা বলা হয়েছে, প্রাণী জাতির কথা বলা হয় নাই। সমস্ত জাতিরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্তের মধ্যে আছে। আচ্ছা, যেখানে আল্লাহ যদি আল্লাহ যদি আল্লাহর ভাষায় বলে আমি তোমাকে শাস্তি দিব, এটাকে ক্ষমা করার কি অধিকার আছে? আল্লাহ যদি কাউকে বলে তুমি চুরি করো তোমার শাস্তি হবে, আল্লাহ ছাড়া ক্ষমা করার পৃথিবীর বুকের মধ্যে আর কারো নাই। আল্লাহ নিজের শাস্তি কিরকম দেয় আল্লাহ জানে। তা আল্লাহ যদি জাতিকে বলে লাফিল খুসরি, জাতি কোথায় আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কারণ কেন? যদি এখানে খারাপ কাজে ভরপুর হয়ে যায় তাহলে জাতি কোথায় ডুবে গেছে? খারাপ কাজের মধ্যে। কেউ ঘুষ খাইলে ঘুষের মধ্যে, সুদ খাইলে সুদের মধ্যে, কেউ যদি হিরণ খায় হিরণের মধ্যে, কেউ যদি গাঁজা খায় গাঁজা খাওয়ার মধ্যে ডুবে যাবে কিনা? আর যদি কেউ যদি গিফত করে গিফতের মধ্যে। তাহলে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, জাতিরা এখানে কিসের মধ্যে ডুবে আছে? ক্ষতির মধ্যে আছে। আচ্ছা, এখানে কি নারীর কথা বলা হয়েছে? না, নারীর কথা বলা হয় নাই। কারণ যেখানে ইন্ডিকেট আল্লাহ কোরআন শরীফের মধ্যে কাকে ইন্ডিকেট করা আছে? পুরুষকে। কারণ পুরুষ থেকে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। সেখানে পুরুষকে শিক্ষা দেওয়া মানে নারীকেও শিক্ষা দেওয়া, নারীকেও শিক্ষা দেওয়া। তার মানে নারী পুরুষ উভয়রা ক্ষতিগ্রস্তের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আছে। তো ইনসান কোথায় আছে? আসমানে, মাটির নিচে, মাটির উপরে, আসমানের নিচে। তো যারা আসমানের উপর জমিনের উপর আছে তারা প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ আবার বলেন কিছু মানুষ ছাড়া। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন ইল্লা, এটা হরফে ইস্তিসনা হরফ। লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন। ঈমান মানে ঈমান এনে আবার আমল করেছে, আমলদার। তো ক্ষতিগ্রস্তের মধ্যে যারা আছেন ওরা কারা? কিছু কথা বলা হয়েছে এখানে। যারা বেঈমান ইসলামের মধ্যে আছেন, এখানে কিন্তু কাফেরের কথা বলা হয় নাই, শুধু মুসলমানের কথা বলা হচ্ছে। এমন বেঈমান ঈমান আছে, ঈমান হারার মতো কাজ করে। তা আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা আমল করেছে, ঈমান এনে ভালো আমল করেছেন, নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত আদায় করেছেন, মানুষের সাথে ভালো লেনদেন করেছেন, মানুষের সাথে ভালো সুন্দর সুসম্পর্ক বজায় রেখেছেন, ইউদেরকে বলা হয়েছে ভালো আমল, ঈমানদার। আবার আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে, সৎ কাজ করেছেন, খারাপ কাজের প্রতি যায় নাই, হিরোইন খায় নাই, গাঁজা খায় নাই, মদ খায় নাই, জুয়া খেলে নাই, মানুষের সাথে বাটপারি করে নাই, সিটারি করে নাই, মুচ্চাগিরি করে নাই, মানুষের খারাপ কাজের সাথে জড়িত হয় নাই। আল্লাহ বলেছেন ওই কাজ থেকে যারা জড়িত হয় নাই ওরা হচ্ছে ভালো আমল, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল তারা করেছে। তো দুইটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন। একটা শিক্ষা কি? যারা ঈমান এনেছেন, আমল করেছেন, ভালো আমল করেছেন, আর ওয়া আমিলুস সালিহাত, আর কি করেছেন? তারা সৎ কাজ সম্পাদন করেছে, খারাপ কাজের প্রতি জড়িত হয় নাই। তো এখন তো যারা জড়িত হয়েছেন মুসলমানের মধ্যে, তারা কোথায় আছেন? ইন্নাল ইনসানা লাফিল খুসরির মধ্যে আছেন, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। কারণ কেন? যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে। আমি একটা আপনাদেরকে কোরআনের একটি কথা বলি। মিশরের মধ্যে যারা আপনারা মিশরের কথা শুনেছেন, এখানে একজন মূসা আলাইহিস সালামের একজন ভাই আছেন কারুন, যাকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ যাকে দান করেছেন, সবচেয়ে বেশি যাকে সম্পদ দান করেছেন কারুন। কোরআনের মধ্যে স্পষ্ট ওনার সম্পর্কে অনেক আয়াত কোরআনের মধ্যে এনেছেন। তো কারুনকে যখন যাকাত দিতে বলেছেন, কারুন বলতেছেন না না, আমি আমার কর্ম করে না। মূসা আলাইহিস সালামকে বলতেছেন মূসা, হে আমার ভাই, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আমি একজন গরিব অসহায় মানুষ, আমি একজন বড় ভিখারি, আমাকে কিছু সম্পদ দিলে আমি চলতে পারি।
মুসা আলাইহিস সালামকে কয়েকবার ডিস্টার্ব করে। মুসা আলাইহিস সালাম একবার দোয়া করেছেন, আল্লাহ পাক ওনাকে এমন সম্পদ দান করেছেন, প্রায় ৭২,০০০ উটের ফুজা সাবি, আলমালি সাবি, ৭২,০০০ উট, তার আলমালি সাবি, স্বর্ণ মুদ্রা রূপা সমস্ত দিতে পারবো। ৭২,০০০ উটের সাবি তার সম্পদ এরকম ছিলেন। কত সম্পদ পৃথিবীর বুকের মধ্যে আর কাউকে দেয় না, এক করণকে দিয়েছেন। যখন তাকে দেওয়া হয়েছেন করণের উপর, তখন যাকাত ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে। তো মুসা আলাইহিস সালাম আরেকদিন গিয়ে বলতেছেন, ভাই আপনি আমার মাধ্যমে আপনি আল্লাহর কাছে দোয়া করে সম্পদশালী হয়েছেন, এবার আপনি যাকাত আদায় করুন। তো করণ উত্তর দিয়েছেন, না না না, আল্লাহরা যদি আল্লাহ যদি দিত তো আসমান থেকে সিঁড়ি দিত, তাহলে এখানে আল্লাহ আসমান থেকে সিঁড়ি দেয় নাই। আমি কর্ম করেছি, ভিক্ষা করেছি, 1 টাকা জমা অনেক টাকা আমার হয়েছেন। আমি ব্যবসা করেছি, জায়গা নিয়েছি, এখন অনেক সম্পদ, এগুলো আমার পরিশ্রমের মাধ্যমে হয়েছেন। আপনার আল্লাহ আমাকে দেয় নাই। যদি আপনার যদি আমাকে দিত, আমি যাকাত দিতে বাধ্য হতাম। যেহেতু আপনার আল্লাহ যখন দেখে নাই, তাহলে এখানে আমার যাকাত দেওয়ার আমার কোনো অধিকার আমার নাই। করণ অস্বীকার করেছে। তো আল্লাহ মুসা আলাইহিস সালাম বলেছেন, তুমি যদি একটা মাটির নিচে যদি একটা বীজ রোপণ করো, বীজটা কি লালন পালন তুমি করেছো নাকি আল্লাহ করেছেন? তো করণ বলেন, আমি পরিশ্রম করেছি, আমি পানি দিয়েছি, সার দিয়েছি, কত কিছু দিয়ে লালন পালন আমি করেছি। তখন মুসা আলাইহিস সালাম বলেছেন, তুমি সমস্ত কিছু করেছ। উনি যে একটা বিচি থেকে তোমার বিশাল গাছ সৃষ্টি করেছেন, উৎপাদন করেছেন, একটা গাছ থেকে 1000 ফল, একটা ফল থেকে 1000 ফল আল্লাহ পাক দান করেছে, এটা কি তুমি করেছো? করণ বলতেছেন, এটা আমি যদি হেফাজত না করি, গাছটাকে সার না দিই, পানি না দিই, আমি যদি যত্ন না করি, তাহলে এই গাছ আমাকে কোনো দিন ফল দিত না। আমার বিনিময়ের কারণে, শ্রমের বিনিময়ে আমাকে কি দিয়েছেন? গাছ আমাকে ফল দিয়েছে। একদম স্বীকার করতে রাজি না। মুসা আলাইহিস সালাম করণকে 1000 উপমা দিয়ে বলেছেন, ভাই করণ, তুমি আমাকে যত উপমা দাও না কেন, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, বরকত দিয়েছেন। তুমি 1 টাকা রোজগার করেছো, 1 টাকা রোজগারের বিনিময়ে আল্লাহ তোমাকে লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েছেন। একটা জমিনে বীচির বিনিময়ে 1000 বীচি আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। তোমার একটির পরিশ্রমের বিনিময়ে আল্লাহ 1000 পরিশ্রমের বিনিময়ে তোমাকে ফল দিয়েছেন। করণ তোমার পর যাকাত ফরজ হয়েছেন, করণ মানতে নারাজ। আল্লাহ পাকের দরবারে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার ভাই করণ, আপনি যে তাকে সম্পদ দিয়েছেন, এটা তিনি মানতে নারাজ। আল্লাহ আপনি আপনার দয়া করো করণের পর। আল্লাহ পাক রব্বুল আলামিন করণের পর এমন আযাব নাযিল করলেন, করণের সম্পদ সহ কিয়ামত পর্যন্ত মাটির নিচে ডুবতে থাকবেন, যাইতে থাকবেন। রাসূল বলেন, করণ কতদিন পর্যন্ত থাকবে? পৃথিবীর নিচে কতদিন পর্যন্ত যাইতে থাকবে? আল্লাহর নবী বলে দিয়েছেন, করণ যতদিন পর্যন্ত পৃথিবী সৃষ্টি ধ্বংস না হয়, ততদিন পর্যন্ত তিনি মাটির নিচে যাইতে থাকবেন। একটু আওয়াজ দিবলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যদি ক্ষতি বলে, তা আল্লাহর ক্ষতি কতটুকু? এ করণ যেভাবে পৃথিবী ধ্বংস না হবে ততদিন পর্যন্ত মাটির নিচে যাবে, কতটুকু যাবে এটা করণ আর আল্লাহ জানে। তো মানুষকে যদি আল্লাহ ক্ষতির মধ্যে আছেন, তাহলে কত ক্ষতির মধ্যে আছেন এটা আল্লাহ এবং যার কর্মতে সে জানে। সুদখোর, গাঁজাখোর যারা করে, সুদ যারা খায়, তিনি জানে আর আল্লাহ জানে কত নিচে যাচ্ছে। যারা সুদ খায় তারা মনে করে আমি বড় সম্পদশালী, ও করণের মতো আমি বড় সম্পদশালী। তাহলে উনি যদি একজন ভালো মানুষের কাছে যদি জিজ্ঞাসা করে, ভাই আমার কাছে টাকা হয়েছে না আমার সুদের কারণে, তখন ভালো মানুষটাকে তাকে ভালো বলবে না। হ্যাঁ, তখন আল্লাহ উনি বলবেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, তুমি আল্লাহর ক্ষতিগ্রস্তের মধ্যে তুমি আছো। গ্রামের মধ্যে তুমি সম্পদ হিসাবে, তোমাকে যদি সম্পদশালী মানুষের সম্মান করে, তোমার সম্পদটাকে সম্মান করেছেন, আর তোমার সম্মানের প্রতি সম্মান করে নাই, তোমার দলের প্রতি সম্মান করেছেন। তোমার দল শেষ, তোমার সম্মানও শেষ। যদি তোমার মান সম্মান থাকে, তোমার দেহের, তোমার কলবের, তোমার মান সম্মানের মধ্যে থাকবে, তোমার সম্পদ শেষ হলেও সেই সম্মানটা তোমার মধ্যে থাকবে। একটু আওয়াজ দিন সুবহানাল্লাহ। আমরা পরিশ্রম করি না? 1 ঘন্টা, 2 ঘন্টা, 8 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করি। তাহলে 8 ঘন্টার বিনিময়ে আমাদেরকে যা দেন 500 টাকা, 700 টাকা।
দেন না? যদি আপনি একটু বাড়াই করেন, মালিক আপনাকে পছন্দ করবে। এই শ্রমিক ভালো কর্ম করে, ভালো কর্মশীল, তাহলে মালিক প্রশংসা করবে। তো আপনি যদি কি আল্লাহর 8 ঘন্টা পর্যন্ত আপনি আল্লাহর ইবাদতে থাকবেন, আর একটু রাতের গভীরে যদি আপনি যদি কি ঘুমের গভীরের মধ্যে যদি আপনি ওটা আল্লাহর আরেকটা অতিরিক্ত প্রশংসা, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ বলবেন সমস্ত বান্দারা ঘুম, কিন্তু আমার এ বান্দা অতিরিক্ত ফলাফল আমাকে দিয়েছেন, অতিরিক্ত কর্ম করেছেন, আমি এ বান্দাকে মুমিন হিসাবে কবুল করে নিলাম। একটা আওয়াজ দিল সুবহানাল্লাহ। তাহলে মানুষটা কি কোথার মধ্যে নেই? ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ইনি সব কাজ করেছেন। আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হক। তাহলে একজন মানুষের মধ্যে আমল আর একজন ঈমান, ভালো আমল থাকতে হবে, ভালো কর্ম থাকতে হবে, দুইটা। আর একটা হচ্ছে যে হক, যিনি হক ইনি মানুষকে হক পরামর্শ দিবে। ওয়া তাওয়াসাউ মানে মানুষকে হক পরামর্শ দিবে। একটু ভালো করে আমল খেয়াল করেন, মনোযোগ ছুটাবেন না। ওয়া তাওয়াসাউ বিল হক মানে মানুষকে হকের প্রতি কথা বলবেন, কারণ নিজে যদি হক থাকে হকের কথা চলে আসবে। আর যিনি হকের মধ্যে থাকবে না, তার মধ্যে হকের কথা কোনোদিন আসবে না, তার মধ্যে আসবে লাভের কথা, মুনাফার কথা, সুদের কথা। ভাই 1 টাকা আছে আর একটা জমিন কিনো, 1 টাকা আছে আর একটা জমিন কিনো, 1 টাকা আছে আর একটা গাছ কিনো, 1 টাকা আছে তুমি আরেকটা বিষয় কিনো। এটা বাড়তে তোমার থেকে মুনাফা, মুদ্রা সমস্ত কিছু বৃদ্ধি হয়ে যাবে। তার মানে তোমার সাথে সুদের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। যিনি হক তিনি বলবেন না ভাই, তোমার কাছে টাকা আছে, মসজিদের মধ্যে কিছু টাকা তুমি দান করে দাও। একটু আওয়াজ দিবে সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হয়েছে 21 নজরুল। আমি বলতেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শানে সূরাটা নাযিল হয়েছে। তা আবু বকর সিদ্দিককে যখন ওনার বন্ধু আবু বকর সিদ্দিক 40 দিরহাম নিয়ে ইসলামের মধ্যে ঢুকেছেন, 40 দিরহাম দিয়ে, তোমার আরেকজন বন্ধু বলতেছে ভাই তুমি কি ধর্ম গ্রহণ করেছো? তোমার সম্পদ ব্যবসাও লস, তোমার সম্পদও চলে যাচ্ছে, তুমি আস্তে আস্তে কোন দিকে চলে যাচ্ছ? অবনতির পথে, লোকসানের প্রতি যাচ্ছ। তুমি কি গবেষণা করো? কোন ধর্মের প্রতি তুমি যাচ্ছ? তোমার মধ্যে তো কিছু নাই, তোমার কিছু সম্পদ ছিল, আস্তে আস্তে সম্পদও চলে যাচ্ছে, তোমার মধ্যে আর কিছু নাই, তুমি তো অসহায় হয়ে যাচ্ছ। সিদ্দিক আকবর বলেন আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী থেকে শুনেছেন। সিদ্দিক আকবর ওই বন্ধুকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকারের মধ্যে মানুষ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা ভালো আমল করে, ভালো কর্ম সম্পাদন করে, আল্লাহ ওই বান্দার উপর রাজি হয়ে যায় এবং সাথে রাসূল পাকও রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুকে বলেন বন্ধু তুমি ইহুদি নাসারার পুত্তলিকা ধর্ম গ্রহণ করেছো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের কথা তোমার মুখ দিয়ে বের হচ্ছে না, যার কারণে তুমি হকের সম্পর্কে জানো না। কিন্তু আমি আবু বকর, আমি এমন হকের মধ্যে ঢুকে গেছি, আমার অন্তরের মধ্যে, কলবের মধ্যে হক ছাড়া আর কোনো কথা বের হবে না, যার কারণে আমার হাতে 40 দিরহাম আছে, ওই দিরহাম আল্লাহর নবীর ইসলামের মধ্যে দান করে দিলাম। সুবহানাল্লাহ। উম্মত বলেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন তোমরা বেশি বেশি ধৈর্য ধারণ করো, ধৈর্যের কথা মানুষকে বলো। সিদ্দিক আকবর বলেন আমার যদি কোনো সম্পদ না থাকে আমি কোনো দিশাহারা হব না, কিন্তু রাসূলের দামান যদি ধরে থাকি আল্লাহ রাজি হবে, আল্লাহর জান্নাত আমার জন্য ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এজন্য সিদ্দিক আকবর বলেন আকবর রে, সিদ্দিক রে, তুমি যদি বেশি বেশি ধৈর্য ধারণ করো তোমার ধৈর্যের ফলাফল বড় দামি হয়ে যাবে। এটা কোন দিন? কিয়ামতের মাঠের দিন আল্লাহ তোমাকে সেই ফলের তীক্ষ্ণ তোমার স্বাদ তোমাকে কিয়ামতের ময়দান আল্লাহ তোমাকে বক্ষণ করাবেন, ওই বক্ষণের মাধ্যমে আল্লাহর নবীর সাথে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা থেকে কি শিখতে পেলাম? একটা আমল, একটা ঈমান, ভালো আমল করা,
আর একটা হচ্ছে ভালো কর্ম সম্পাদন করা, আর একটা হচ্ছে বেশি ভালো ভালো হকের কথা বলা, ভালো কথা বলা, মানুষকে খারাপ বিষয় সম্পর্কে আলোচনা না করা, আর একটা হচ্ছে বেশি বেশি ধৈর্যের কথা বলা। ভাই তোমার চতুর্দিকে শত্রু, তুমি এদিকে ফালিয়ে যাও ওদিকে ফালিয়ে যাও, এটা পরামর্শটা না দিয়ে দিবেন না, আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর পর, আল্লাহ রাস্তায় তো আপনি ধৈর্য ধারণ করুন। কারণ একমাত্র সবরের ধৈর্যের ফলাফল একমাত্র আল্লাহর দরবারের মধ্যে আছে। আল্লাহর কাছে যখন তুমি ধৈর্য ধারণ করবে সে ফলাফল আল্লাহ তোমাকে দান করবেন। একটা বল সুবহানাল্লাহ। আমি শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।